কই যেতেছেন আপনি? আপনি জানেন না আবাসিক এলাকায় ভিক্ষুক হকার ঢোকা নিষেধ? খবরদার, তুই কারে ভিক্ষুক কস? হ্যাঁ, তুই জানোস আমি কে? আমি হলাম এই বাড়ির বউ। বউ? কিসের বউ? আরে আমার স্যার তো একটা বুইড়া, তার তো একটা বউ আছে, তার উপর তার হচ্ছে 10 বছর আগে রিটায়ারমেন্ট হয়েছে। বুঝছি, টাকার লোভ তাই না? পেনশনের টাকার লোভ। হ্যাঁ অসভ্য, আমি কি তোরে কইছি যে আমি হচ্ছে এই বাড়ির বড় সাহেবের বউ? আমি হইলাম তো ছোট সাহেব সিয়াম ভাইয়ের বউ। একদম বাটপারি করবি না, আমি এখন বুঝতে পারছি তুই 100% একজন বাটপার। শ্যাম ভাইয়ের বউ মানে? আরে সে তো একজন অবিবাহিত, আর তার উপর সে তো স্মার্ট হ্যান্ডসাম, সে কিনা তোর মতো একটা গ্রামের গাইয়া ভূতকে বিয়ে করবে? হ্যাঁ দেখ, ভালো ভালো বুঝাচ্ছি, এখান থেকে চলে যা, তা নাহলে কিন্তু তোকে ঘাট ধাক্কাতে বের করে দিব। ওই দারোয়ানের বাচ্চা, তুই আমারে ঘাট ধাক্কা দিবি? তোর এত বড় সাহস, তুই এই বাড়ির দারোয়ান হয়ে আমারে ঘাট ধাক্কা দিতে চাস? খারাপ, তোর আজকে আমি মজা দেখাচ্ছি। সামান্য দারোয়ান, আমি তোরে মজা দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই 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 কুদুস, কি করছস? আমাকে দেখি করিস না, তুই আমাকে দারোয়ান বললি, সামান্য দারোয়ান না কিন্তু। আরে নীলা, তুই? স্যার চিনেন নাকি? আপনার বউ দাবি করে বাসায় ঢোকার চেষ্টা করতেছে। এই কি ফালতু কথা বলতেছো? ও আমার বউ হতে যাবে কেন? ও আমার গ্রামের চাচাতো বোন নীলা। নীলা, তুই ঢাকা আসিস কখন? তুই আসার আগে ফোন দিবি না? ফোন দিমু কেমনে? চাচা চাচি কইলো এক কাপড়েই চইলায়। আর তাছাড়া গ্রামের মানুষ তো সবাই বলছে যে আপনার লগে আমার বিয়া দিবে, তাই আমি ভাবলাম যে এক কাপড়েই সংসার করতে চইলাস। বিয়ে ঠিক করেছে মানে? আমি তো এসব কিছু জানি না। আপনি জানলে জানেন, না জানলে ঘরে গিয়ে আব্বা আম্মার কাছ থেকে শুনেন। আমি বাবা অনেক দূর থেকে আসছি, অনেক জার্নি করে আসছি, এখন আমি অনেক টায়ার্ড। এখন ঘরে যাই আমি এক গ্লাস শরবত খামু, বুঝছেন? আর শোনেন, ব্যাগগুলা লই আইসেন। আপনার জন্য গ্রাম থেকে খাটি ঘি আর আচার লই আইছি, আপনি ব্যাগগুলা লইয়া ভিতরে আইসেন। স্যার বিয়ে কি খাটি? কুদ্দুস, গেট খোল। আব্বা আম্মা আমার গ্রামের চাচাতো বোন নীলার সাথে বিয়ে ঠিক করছে, আর আমি এদিকে কিছুই জানি না। গ্রামের চাচাতো বউ আমারে বাঁচান কেউ। তোমার পাশে এরকম বসে থাকলে কোনো লাভ আছে আমার? হ্যাঁ, একটু যে তোমার সাথে কথা বলবো সেই সুযোগটাও তো নেই, সারাটাক্ষণ মোবাইলের মধ্যে বসে থাকো। তাই সারাক্ষণ মোবাইলের মধ্যে থাকি? ঠিক আছে। এই আব্বা, আম্মা, আরে আরে থাক থাক মা, আপনাদের দোয়ায় একদম চলে আসলাম। এখন থেকে আপনাদের পুত্রবধূ আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। নীলামা, কতদিন পরে তোকে দেখলাম, তুই তো অনেক শুকিয়ে গেছিস। আচ্ছা, তোর তো ওই বিকালের বাসে ওঠার কথা ছিল, এত আগে কি করে চলে আসলি তুই? স্টপ ইট, জাস্ট স্টপ ইট। আব্বা, আম্মা শুনছো কি বলতেছে? ও এইবারই বউ দাবি করতেছে, আর গেটা তো কুদ্দুসের সামনে আমার ইজ্জত শেষ করে ফেলছে। এখানে ইজ্জত যাবার কি আছে? আর তাছাড়া নীলা তো মিথ্যা কিছু বলেনি। আমার ভাই মারা যাওয়ার পর আমি নীলার মাকে কথা দিছিলাম যে নীলাকে তোর সঙ্গে বিয়ে দিয়ে ওকে পুত্রবধূ বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসবো। আর এই কথা তো নতুন কিছু না, এটা অনেক আগেই আমরা পাকাপাকি করে রাখছি। হোয়াট? তুমি এগুলো কি বলতেছো? মানে তোমরা বিয়ে ঠিক করছো, একবার আমাকে জানাবো না? এই যুগে এসে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করবো, তা আবার এই গ্রামের চাচাতো বোনকে? ইম্পসিবল আব্বা, আমি এই বিয়ে শাদী করতে পারবো না। বিয়ে তো তোকে করতেই হবে, কারণ ওকে আমরা সেই ছোটবেলা থেকেই পুত্রবধূ হিসেবেই দেখে এসেছি। আমি তো ছোটবেলা থেকে ওকে নিজের বোন হিসেবে দেখে আসছি। শ্যাম, আমি এত কথা শুনতে চাই না। তোর সঙ্গে নীলার বিয়ে হবে মানে বিয়ে হবে, ব্যাস এটাই ফাইনাল। আমিও বলে দিতেছি, বিয়ে করবো না, অনেক করবো না। আমার না কেমন যেন মাথাটা ঘুরছে। আম্মা প্লিজ, তুমি শুরু করো না। সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি, যখনই তোমার মন মতো কিছু হয় না, তখনই তোমার এই মাথা ঘোরানো শুরু হয়। এটা নতুন কিছু না। আমাকে ধরো, আমি না কেমন যেন লাগতেছে বাবা। আমা, কি হলো তোমার? শ্যাম, তুই এসব কি শুরু করছিস? তোর মায়ের অবস্থাটা দেখছিস? আমার তো মনে হয় তোর মায়ের প্রেশার এখন 200-র উপরে গেছে। তুই কি চাস? তোর মায়ের স্ট্রোক করে একটা অঘটন ঘটুক, এটাই তো চাস নাকি? আমা, কি হয়েছে তোমার? এই সিয়াম ভাই, জান আপনি পানি নিয়ে আসেন, দাঁড়াইছেন কেন? মা তো ফিট হয়ে গেল। আম্মা দেখো, ঢং করো না তো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, পানি নিয়ে আসতেছি। থাক বাবা, তুই একটা কাজ কর, তোর পানি আনার কোনো দরকার নাই, আমাকে তুই বিষ এনে দে, আমি বিষ খেয়ে মরে যাই। হ্যাঁ, যে ছেলে মায়ের শেষ ইচ্ছা পূরণ করে না, সেই ছেলের মুখ দেখার আমার কোনো শখ নাই। আমার কিন্তু শেষ কথা, একটাই কথা আমি বলে দেই, শুনে রাখো, ও হচ্ছে আমার বংশের প্রদীপ। হ্যাঁ, তুই যদি তোর মাকে সুস্থ দেখতে চাস, তাহলে কাজী ডেকে আজকের মধ্যে ওকে বিয়ে করতে হবে। হ্যাঁ, তোর মা একদম ঠিক কথাটাই বলছে।
তোর মায়ের এই অবস্থার জন্য তুই নাই। এখন আমাদের পরিষ্কার কথা, তুই এই বিয়েতে রাজি হবি। যদি রাজি না হোস তাহলে তোর মায়ের চিকিৎসার হাল আমরা ছেড়ে দেব। আর এই নীলাই হচ্ছে তোর জন্য পারফেক্ট মেয়ে। ওই যে তুই শহরে উড়ু উড়ু করে ঘুরে বেড়াস না, মানে কাজ কাম সব কিছু ফেলে যা ইচ্ছা তাই করে বেড়াস, তোর এই সব কিছু বন্ধ করার জন্য নীলাই হচ্ছে তোর একমাত্র পারফেক্ট বউ। দেখো বাবা, তোমরা কিন্তু এখন আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছো। আমার না কেমন যেন হার্টবিট বন্ধ হয়ে যেতেছে। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করলে যদি তোমার হার্ট ঠিক হয়ে যায় তাহলে আমি বিয়েটা করব, কিন্তু সংসার আমি করতে পারবো না, এই আমি বলে দিয়ে গেলাম। বিয়েটা তো আগে কর, সংসার পরে দেখবি অটো হয়ে যাবে, অটো। হ্যাঁ, তুমি কাজী টাকার ব্যবস্থা করো। কি ভাবছো এত এত ফুল আর আতরের গন্ধ দিয়ে আমার মন গলায় ফেলবা? ইম্পসিবল। কি করছিস পাশা? লাঠিটা একদম ফুটবলের মতো ওইদিকে ফেলাবো। আমাদের তো এখন বিয়া হয়ে গেছে, আর মুরব্বীরা কইছে স্বামী হইল পরম গুরু, তাই আর কি আপনার চরণে একটু হাত দিলাম আর কি। এই গুরুবিদ্যা আমাকে দেখাইস না। আব্বা আমার মুখের দিক তাকিয়ে তোর বিয়ে করছি, তার মানে তুই আমার বই হয়ে গেছিস, এটা স্বপ্নেও ভাবিস না। কোনোদিন তোর আমি আমার বইয়ের মর্যাদা দিব না। মর্যাদা না দিলেও চলবে, আমি তো আর আপনাকে ভালোবাসতে আসি নাই, আমি আইছি আপনার যত্ন করতে। আপনার আম্মার কাছে শুনছি আপনি নাকি ঠিকঠাক গোসল করেন না, ভাত খান না, এখন থেকে এইসব আমি দেখবো। আমি কি করি না করি সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। ওরে আমার প্রাণের স্বামী রে, এত রাগ করেন না, চলেন এখন আমরা বাসর শুরু করি। এই খবরদার, কিসের বাসর রাত? তোর কপালে বাসর রাত নাই, বাসর দিনও নাই। দেখেন সিএম ভাই, আজ হইল আমাদের প্রথম রাত। এই রাতটা নিয়ে আমার কত স্বপ্ন ছিল জানেন, এই রাতটা আমার খুব শখে। আর শখ রে, আমার জীবনটা শেষ করে দিয়ে ও শখ পূরণ করতে আসছে। শোন, বেশি বাসর বাসর করবি তোর কিন্তু হাসর দেখাই দিব। চোখের সামনে সব যা, বাকি খাটে গিয়ে মামা যা। কি রে? এই ওঠ, তোর আবার এখানে কি? আরে বিয়ার রাতে যদি স্বামী নিচে ঘুমায় আর বউ যদি খাটে ঘুমায়, এটা দেখতে কেমন লাগে না? আর গ্রামের মানুষ যদি এসব শুনে তাহলে তো হাসবো। হ্যাঁ, গ্রামের মানুষ তো সব এখানে এসে বসে আছে, দেখতেছে আমরা কি করতেছি না করতেছি, তাই না? যা, তুই তোর খাটে যা। উফ, আমি একে খাটে ঘুমাবো আপনার রাইখা? এটা তো মরে গেলেও সম্ভব না। একে তো আমি আপনার চাচাতো বোন, তার উপর এখন বিবাহিত বউ, ডাবল ডাবল সম্পর্ক। তাইলে আমি আপনার কোল ঘেঁষেই থাকবো। আমার কল ঘেঁষতে হবে না, তুই আমার পাগল করে ছাড়বি। তুই একটা কাজ কর, তুই এখানে থাক, আমি খাটে যাই। তুই আবার এখানে কি? হ্যাঁ, আপনি যেখানে আমিও সেখানে, আপনি খাটে তো আমিও খাটে। নীলা, তুই কি আঠা? তুই কেন আমার পিছনে লাইগা আসছ? আচ্ছা, তুই কি আমার শান্তিতে ঘুমাই দিবি না? আজকে রাতে আবার কিসের ঘুম? আজকে হলো আমাদের বাসর রাত, আমরা তো সারা রাত গল্প করবো। চলেন আমরা গল্প করি। ছোটবেলায় যে আপনি আমার পুতুলের ঠ্যাং ভাঙা দিয়েছিলেন, ওই গল্প করি। উফ, আর সহ্য করতে পারতেছি না, বুঝছি আমার জীবনের শান্তি শেষ। ঠিক আছে, তুই এই বাসর করে থাক, আমি গিয়ে সোফায় ঘুমাবো। যাইয়েন না আমার ছেড়া। কত পালাবেন সিয়াম ভাই, একদিন এই গ্রামের মাইয়া নীলার আসলের নিচে আপনারে ফিরে আসতে হইব। Don't you dare, Siam. এক পাও আগাবে না, just stop right there. ওহ জান, জেসি, লিসেন টু মি। What listen? কাল সারা রাত তোমার ফোন অফ কেন ছিল? আমি তোমাকে 1000 টাইমস কল দিয়েছি। তুমি কি জানো কাল কত বড় মেন্টাল ব্রেকডাউন হয়েছে আমার? কান্না করতে করতে আমার চোখের আইলাইনার নষ্ট হয়ে গেছে। জান, কি হয়েছে? কালকে রাতে আম্মু হুট করে অসুস্থ হয়ে গেছে। আমি এই ঝামেলার মধ্যে নাকি রেসপন্স করতে পারিনি। এই হসপিটাল, ডক্টর, অক্সিজেন সিলিন্ডার এসবের পিছনে আমার সময় চলে গেছে, বুঝছো? আমার ফোনটা যে কখন অফ হয়ে গেছে আমি টেরই পাইনি। বিলিভ মি জান। ও শিট, আন্টি এখন কেমন আছে? বাট সিয়াম, তুমি কিন্তু আমাকে একটা টেক্সট দিতে পারতে। ইউ নো আই এম ভেরি সেনসিটিভ। দেখো
স্ট্রেসে আমার স্কিনটা একদম ডাল হয়ে গেছে। আই এম রিয়েলি সরি জান। কে কল দিচ্ছে? ফোন কাটলে কেন তুমি? না জান, ওই যে আমার ফ্রেন্ডরা ট্যুর প্ল্যান করছে তো আমাকে যেতে বলতেছে, বাট আমি যাব না। আমি যদি ট্যুরে চলে যাই তাহলে তোমার কিভাবে সময় দেবো বলো? দেখে দেখে আমি একটু বলে দেই যাতে তোমাকে ফোন দিয়ে ডিস্টার্ব না করে। না 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 জান, বলতে হবে না, এটা আমার ফ্রেন্ড না, এটা হচ্ছে ওই যে আমি বলছিলাম না আমার গ্রামের চাচাতো বোনের কথা, নীলা। ওই নীলা আমাদের বাড়িতে বেড়াতে আসছে, একটা ডিস্টার্ব বুঝছো। লিফট উঠলে বলে সিএম ভাইয়া আমার কলিজা কি ফেটে যাবে। সবচেয়ে জঘন্য ব্যাপার কি জানো, বাথরুমের ফ্লাশটা পর্যন্ত দিতে পারে না। আমাকে বলে সিএম ভাইয়া ফ্লাশ দিব কিভাবে, আমাকে গিয়ে ফ্লাশ দিতে হয়। জান বারবার ডিস্টার্ব করতেছে, ফোনটা ধরি। ঠিক আছে। এই কি সমস্যা তোর, এতবার কল দিচ্ছিস কেন? তোর না বললাম আমি একটা মিটিং আসছি, কেউ মারা গেছে নাকি? পাগল করে ফেলতেছিস কল দিতে দিতে। শোন, তুই যেখান থেকে পাটিয়ার ঘি নিয়ে আসছিস সেখানে ফেরত চলে যা, আর একবার আমাকে কল দিবি না, বেয়াদব। রাখ। ও মাই গড সিয়াম, তুমি তো দেখি খুব রুড। মেয়েটা তো গ্রাম থেকে আসছে, একটু হেল্পই চাচ্ছিল হয়তো। জান ওদেরকে আশকার দিলে না মাথায় উঠে যাবে বুঝছো, এই জন্য আশকার দিতেছি না। এই টপিকটা বাদ দাও তো, চলো আমরা থাইল্যান্ড ট্যুরের প্ল্যানটা করি। ও রিয়েলি? তুমি রেডি সিয়াম? অফকোর্স। বাট শুনো, এবার কিন্তু আমার শপিং এর জন্য আলাদা বাজেট লাগবে। একটা দামি লেহেঙ্গা আর একটা লেটেস্ট আইফোন। অবশ্যই জান, তুমি যা চাও তাই হবে। আমি তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি, আর সামান্য আইফোন, ইটস নট এ বিগ ডিল ফর মি। ও আই লাভ ইউ সো মাচ সিয়াম, ইউ আর দ্য বেস্ট। এবার কিন্তু আমরা ট্যুরে গিয়ে সারাদিন রিলস বানাবো। শুধু রুলস কেন বেবি, আমরা টিকটক করব, কন্টেন্ট ক্রিয়েশন করব, ব্লগ করব। চলো এখন কফি খেতে খেতে টিকটক আর রিলস বানানোর প্র্যাকটিসটা করি, আসো। চলো। শোনো না, আমার না সত্যি সত্যি না এখন মাথাটা ধরেছে। তোমার ছেলে নীলার সাথে যা ব্যবহার শুরু করেছে না, আমার না কেমন যেন ভয় করছে। আচ্ছা, সিয়ামের সাথে নীলার বিয়েটা দিয়ে আমরা কোনো ভুল করলাম না তো? কেন হঠাৎ ভুল করেছো এমন কোনো কথা কেন তোমার মনের মধ্যে আসছে? দেখো না, সিয়াম কেমন যেন উসখুস করে, সারাটা দিন বাইরে বাইরে থাকে, আর বাসায় ফিরলেও তো নীলার সাথে ভালো করে দুটো কথাও বলে না। মেয়েটা আমার দিকে তাকালে আমি না ওর চোখের দিকে তাকাতেই পারি না, কেমন যেন নিজেকে অপরাধী মনে হয়। মেয়েটা আমাদের এত বিশ্বাস করে শহরে এলো, আর আমরা ওকে একটা পাথরের সাথে বিয়ে দিয়ে দিলাম। দেখো, তোমার ছেলে সিয়াম শহরের আলো বাতাস পেয়ে একটু উঠছে, বন্ধু বান্ধব আড্ডা এইগুলো নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। আসলে নীলার মতো এরম খাঁটি একটা হীরের মূল্য ও বুঝলো। ও কিভাবে জানো, ও মনে করে যে এই নীলার সাথে সারা জীবন আমি সংসার করলে আমার মনে হয় আধুনিকতায় কমতি পড়ে যাবে। ও তো আমাদের সাথেও ঠিক করে কথা বলে না। আমার মনে হয় ও ভেতরে ভেতরে আমাদের উপরেও রেগে আছে। আচ্ছা, সিয়াম কি শেষ পর্যন্ত এই বিয়েটা মেনে নিতে পারবে? নেবে, অবশ্যই মেনে নেবে। আরে সিয়াম এখন একগুইমি করছে, কিন্তু সিয়াম তো ছেলে হিসাবে খারাপ না। আর আমার যেটা মনে হয় নীলা সিয়ামের বউ হিসাবে একদম পারফেক্ট একটা মেয়ে। এত ভালো মেয়ে তুমি সারা দুনিয়া খুঁজলে আর পাবে না। আরে শহরের মেয়েরা কি করে, শহরের মেয়েরা তোমার রূপ দেখে, টাকা দেখে, এগুলোর পিছনে পড়ে থাকে। কিন্তু নীলা তোমার ছেলেকে সত্যি অন্তর থেকে ভালোবাসে। সেখানেই তো আমার ভয়, নীলার ভালোবাসা তোমার ছেলে কোনোদিন বুঝতে পারবে কিনা। মেয়েটা সত্যি সত্যি সিয়ামকে খুব ভালোবাসে, কিন্তু সিয়াম যদি ওর সাথে এরকম করতে থাকে, মেয়েটা তো তিলে তিলে শেষ হয়ে যাবে। ও আমাদের সামনে হাসার চেষ্টা করে, কিন্তু ওর চোখ তো মিথ্যে কথা বলে না। ধৈর্য ধরো, আমাদেরকে শক্ত হতে হবে, ওরা যাতে একটু সময় পায়। আর নীলা যখন তার মায়া দিয়ে এই পুরা বাড়িটা ভরিয়ে দিবে না, তখন তোমার ছেলের ওই পাথর মনটাও মোমের মতো পড়ে যাবে। তোমার কথাই যেন সত্যি হয়। আমি শুধু আল্লাহর কাছে চাই আমার ছেলেটা যেন সুখী হয়, আর নীলার চোখে যেন কোনো পানি না থাকে। সব ঠিক করে দিবে আল্লাহ তাআলা, ওগুলো নিয়ে তোমার এত টেনশন করার কিছু নাই। আর
আর যত বেশি টেনশন করবে মাথা তত বেশি ব্যথা করবে। ওই যে বলছিলেন না তো তোমার মাথা ব্যথা করছে, আর আসো আমি তোমার মাথা টিপে দিই। আসো। হয়েছে, এখন আর আল্লাহ দেখাতে হবে না। যখন দরকার ছিল তখন দেয়নি, এখন হচ্ছে মাথা টিপে দিই। স্বামী স্ত্রীর মধ্যে তখন আর এখন আছে নাকি? সব সময় এক। আপনি কি ঘুমাইছেন? তুই আবার কেন আসছস? দেখ আমার শরীরটা ভালো লাগতেছে না, তুই চলে যা। আপনার ঘরটা তো মশার ডিপো হয়ে আছে, এমনি পইরা ঘুমাইলে তো ডেঙ্গু হইব। আমি মশারি লই আইছি, মশারিটা টাইঙ্গা দিয়ে চলে যাবো। আর লাগবে না, যা তো যা। হ্যাঁ, আপনার গা তো দেখি জ্বরে পইরা যাইতাছে। আপনি এই অবস্থায় কাউকে ডাকেন নাই কেন? আমি কি এতটা দুর্বল সামান্য জ্বরের জন্য কারো ডাকতে হইব? তুই যাই এখান থেকে, আমার জ্বালাস না। জ্বর কি আপনার কথা শুই না আসবো? আপনি শক্তিশালী বলে কি জ্বর আপনার ডরাইবো নাকি? আর আপনি একটা কথাও কইবেন না। এগুলো তুই কেন করতেছিস নীলা? আমি তোর সাথে এত খারাপ ব্যবহার করি, তোর কি একটু রাগ হয় না? রাগ কইরা কি করব? যতই হোক আপনি তো আমার ছোটবেলার সেই সিয়াম ভাই। মনে আছে ছোটবেলায় একবার যখন আমি পুকুরে পড়ে গেছিলাম, তখন তো আপনিই আমারে বাঁচাইছিলেন। রক্তের টান কি ভোলা যায়? সেটা তো ছোটবেলার কথা নীলা, এখন তো বড় হয়ে গেছি, অনেক কিছু বদলাই গেছে। আমি অনেক বদলাই গেছি নীলা, তুই আমার চিনতে পারতেছিস না। মানুষ বদলায়, কিন্তু রক্তের টান কখনো বদলায় না। তার উপর আমি আপনার বউ। বউ কথাটা কইস না তো নীলা, তোর মুখটা বন্ধ রাখ। আর আমার একটু ঘুমাইতে যা তো, যেগুলো কিছু লাগবে না, যা। চুপ থাকেন তো আপনি। একদম ঠিক আছে, সুন্দর হয়েছে। এই, কোথায় যাচ্ছিস তুই? আমি এই সময় কোথায় যাই আম্মা, তুমি জানো না? সেটা তো জানি, কিন্তু আজকে কোথাও যেতে হবে না। আরে মানুষ নতুন বিয়ে করে বউ নিয়ে কত জায়গায় ঘুরতে যায়, আর তুই এলাকার মধ্যেও ঘুরতে গেলি না। যা, ওকে নিয়ে এখন ঘুরে আয়। আম্মা আমি তো রেডিই আছি, চলেন যাই। এই কিসের রেডি? চুপচাপ এখানে দাঁড়াই থাক। আম্মা তুমি এগুলো কি বলতেছো? আমি ওরে নিয়ে যাবো বাইরে ঘুরতে? তুমি কি আমার এতটুকু সম্মান রাখবা না? সম্মান কোথাও যাবে না। গতকাল রাতে এত কথা কোথায় ছিল? হ্যাঁ নীলা, নীলা গতকাল সেবা যত্ন দিয়ে অনেক কষ্ট করে আপনাকে সুস্থ করে তুলেছে বিধায় এখন চ্যাটাং চ্যাটাং করে কথা বলতে পারতেছেন। এত কথার দরকার নাই। মা যেটা বলছে সেটা শোনেন আর সেই মোতাবেক কাজ করেন, ঠিক আছে? যা না বাবা, ওকে নিয়ে ঘুরে আয়। আরে দুজনে মিলে ঘুরলে দুজনের বোঝাপড়াটাও ভালো হবে আর ভালোবাসাও বাড়বে। আম্মা তোমরা এগুলো কি শুরু করলা? তোমরা কি আমারে বাঁচতে দিবা না? আরে তুই মরতে চাইলেও তো মরতে পারবি না। এই নীলা, নীলা যতক্ষণ তোর পাশে আছে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, সেটা আমরা গতকাল রাতে সচক্ষে দেখেছি। আর তুই তো জ্বরে বেহুশ হয়ে পড়েছিলি। আর নীলা, নীলা যে তোর জন্য কি ছটফট করছে, কি কষ্ট করছে না, কিভাবে সেবা যত্ন করছে সেটা আমরা নিজ চোখে দেখেছি। এত আধিক্ষেতা আমার কার ইমোশনাল কথা বলে কোনো লাভ নাই আব্বা। আমি ওরে নিয়ে বাইরে যাইতে পারবো না মানে পারবো না। আমার না কেমন যেন মাথাটা ঘুরতেছে। থাক আম্মা, তোমার আর মাথা ঘুরাইতে হবে না, আমি যাচ্ছি। এই চ। কি রে তুই কি পরছস? দেখছ আম্মা কি সব শাড়ি পরছে আর গহনা টহনা পয়রা বিয়ে বাড়ি সাজ দিয়ে বসে আছে। আমি ওরে নিয়ে বাইরে যদি যাই মানুষজন তো দেখে হাসবে। ও মা, আমি আবার কি সাজ দিছি? আমি তো আম্মার দেওয়া একটু গয়নাগাটিগুলো খালি পরছি। আর শহর ঘুরতে যাবো, একটু সাজুগুজু করা লাগে না? আর মানুষ হাসলে হাসুক, কানবে তো আর না। চলেন তো, চলেন। আমার ভাল লাগে না। এই এই এই, ঘরের দিকে কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়। যা
নীলাকে সাথে করে নিয়ে বাইরে থেকে ঘুরে আই যা। কি হলো যা? যা না বাবা যা। আমার আর ভালো লাগে না, একটা গ্রামের খ্যাত নিয়ে পড়ছে যন্ত্রণায়। এই চল। যাও যাও যাও। খবরদার, যদি উল্টা পাল্টা কিছু করছিস না খবর আছে। উচিত শিক্ষা দিয়েছো, এভাবে করেই তোমার ছেলেটাকে রাস্তায় আনতে হবে, বুঝছো? হ্যাঁ, এই সামান্য রুটির জন্য আপনি আমারে এত বড় এত সুন্দর জায়গা লাগাইছেন। এই খ্যাত কোথাকার, এটা সামান্য রুটি মানে? এটা তোর কাছে রুটি মনে হলো? এটা বার্গার। আরে ওই একই হইল, আপনার কাছে যেটা বার্গার আমার কাছে এটা রুটি। আর এই সেম টু সেম রুটি তো আমাদের গ্রামেই পাওয়া যায়, মাত্র 10 টাকা। এই গাভি, তোর কাছে এটা 10 টাকা রুটি মনে হলো না? এটা এক দামি খাবার, তোর জন্য অর্ডার দিয়েছে, চুপচাপ খা। এই কি করতেছিস এটা? মুখ বন্ধ কর, মুখ বন্ধ করে খা। এবার শব্দ করতেছিস কেন? চারপাশে মানুষ হাসাহাসি করতেছে। তাহলে কেমনে খাবো? এটা হাত দিয়ে ধরে এইভাবে কামড় দিয়ে খেতে হয়। হ্যাঁ, কি করতেছে? পুরো মুখটা মাখা চলছে। একটা কাজ কর, তুই সারা শরীরে মাখায় তারপরে খা, বুঝছো? দেখি নে, এবার খা। না, আমি আর খামু না। কি সব ছাতার মাথা। চলেন এখন আমরা পার্কে যাই। কি শখ, সে পার্কে ঘুরতে যাবে। দেখ, আম্মা বলছে দেখে তোরা আমি নিয়ে আসছি এবং খাওয়াইতেছিও। খাবারটা চুপচাপ খায়া বাসায় চল। না, আমি বাড়ি যাব না, আমি এখন পার্কে যাব। আপনি যদি যাইতে চান তাহলে চলেন, নাহলে আমি একাই গেলাম। কই যাস তুই কাকা? তুই কি শহরে কিছু চিনোস? দেখ, ওইটার বিল প্লিজ। হাত স্যার, হাতটা সরো। হাত ধরে মান সম্মান সব ডুবাবে। হাত কি সরো। ব্যাপার সিয়াম? এই মেয়েকে তোমার হাত ধরে হাঁটছে কেন? জান, তুমি এইখানে? ও হচ্ছে ওই যে আমার কাজিন, তোমার একটা কাজিনের কথা বলছিলাম না, গ্রাম থেকে বেড়াতে আসছে, সে নীলা। সিয়াম, তোমার টেস্ট এত লো হয়ে গেছে? এই বস্তি খ্যাত মেয়েটা তোমার কাজিন, আর তুমি এর হাত ধরে হাঁটতেছো? আর তুমি ভুল বুঝতেছো জান, আমি তো নিয়ে আসতে চাই নাই। আম্মা বললো যে একটু ঘুরতে নিয়ে যা, এই জন্য ঘুরতে নিয়ে আসছি। নীলা পরিচয়, তোর হবু ভাবি, সালাম দে। কিসের ভাবি? হ্যাঁ, কিসের সালাম? আপনার লজ্জা লাগে না? ওই বেটির সামনে আপনি আমারে কাজের বেটি বানাইলেন আর ওরে বানাইলেন হবু বউ। সিয়াম, ও কি বলছে এসব? শোনেন আপা, যেই লোকটা একটু আগে আপনার বউ বানাতে চাইলো সে তো অলরেডি বিবাহিত। আমাদের বিয়ে হয়ে গেছে, এখন আমরা আইনগত স্বামী স্ত্রী। হোয়াট? সিয়াম, তুমি বিবাহিত আর এই খ্যাত মেয়েটা তোমার বউ? জেসি, ও ভুল বলতেছে। ও তো একটা পাগল, বুঝছো? ওটা জাস্ট একটা কাগজের সই। কিসের কাগজের সই? আর আপনি আর আমি যে বাসর রাতে পাশাপাশি ঘুমাইলাম, ওইটা কি? উল্টাপাল্টা কি কইতেছস জান? মিথ্যা কথা হইতেছে। ডিসগাস্টিং সিয়াম, তুমি এত নিচ মনে মানুষ, নিজের বউকে কাজের মেয়ে হিসেবে পরিচয় করাই দিলা। আজকে থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ, জাস্ট ব্রেকআপ। জান, শোনো। থাক মা, আর কাঁদিস না মা, অনেক হয়েছে। দেখলে, হ্যাঁ, তোমার ছেলের অবস্থাটা দেখলে? মেয়েটাকে ঘুরতে নিয়ে কিরকম কষ্ট দিয়ে এসে। আম্মা, তুমি এবার শান্তি পেয়েছো? তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? তোমার জেদের কাছে আজকে আমার ভালোবাসাটা হেরে গেল। ভালোবাসা হেরে গেল মানে? এই, তুই কার কথা বলছিস? জেসির কথা বলছি আম্মা। যেই জেসিকে আমি পাগলের মতো ভালোবাসি, যাকে আমি এই বাড়ি বউ করে আনতে চেয়েছিলাম। কিন্তু তোমরা কি করলে? তোমরা এই অশিক্ষিত একটা গ্রামের খ্যাত মেয়েকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছো। তুই অন্য কাউকে পছন্দ করিস, এই কথাটা আমাদের আগে বলিসনি কেন? তোমরাও তো আমাকে আগে বলো নাই, বলছো যে নীলার সাথে বিয়ে দিবে। আমি আমার ভালোবাসার কথা সময় মতো তোমাদেরকে জানাতাম, কিন্তু তোমরা কি করছো? তোমরা হুট করে নীলাকে গ্রাম থেকে এনে আমার সাথে বিয়ে করে দিলে। এখন যেহেতু তোমরা জেনেই গেছো জেসির কথা, আমি সরাসরি বলে দিতে চাই, বিয়ে করলে আমি জেসিকে করব। বিয়ে করবেন মানে? আপনি আবার একটা বিয়ে করবেন? এই নীলা, খবরদার, তোর এই ন্যাক আমার কবিনা বন্ধ কর। তুই কি করছিস? তুই আজকে জেসির সামনে গিয়ে আমার বউ পরিচয় দিয়ে আমার সম্পর্কটা ভেঙে দিছিস। তুই কি মনে করছিস তোর মতো একটা গ্রামের খ্যাত মেয়ের সাথে আমি সারা জীবন কাটাবো? শ্যাম, মুখ সামলে কথা বল। নীলা কিন্তু এখন তোর বিবাহিত স্ত্রী। বিবাহিত স্ত্রী?
কিসের বিবাহিত স্ত্রী আব্বা? সই দিলে কি বিবাহ হয়ে যায়? শোন নীলা, তোর মতো একটা গ্রামের মেয়ের সাথে আমি একই ছাদের নিচে সংসার করতে পারবো না। তোর আমি জীবনে কোনোদিন বউ মানি নাই, মানবো না। এখন আমার কি হবে? জেসি ফোনটা ধরো, জেসি ফোনটা ধরো জেসি, একবার ফোনটা ধরো, আবার একটাবার ফোনটা ধরো। হ্যালো, কি ব্যাপার সিয়াম, তুমি আমাকে বারবার কল কেন দিচ্ছ? তোমার মতো প্রতারকের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আমাকে আর কখনো কল দিবে না। আমি অলরেডি আরেকজনের সাথে রিলেশনে গিয়েছি। রাখো ফোন। আম্মা, 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 কি ব্যাপার? তুমি এখানে বসে আছো? সারা বাড়ি ঘর অগোছালো, সকালে নাস্তাটা পর্যন্ত দিলা না। নীলা কোথায়? নীলা নেই, ও কাউকে কিছু না বলে চলে গেছে। নেই মানে? কোথায় গেছে ও? সেটা তো জানি না। এই যে চাবির গোছাটা রেখে গেছে। তুই তো এটাই চেয়েছিলি, তাই না? ও তোর কাজটা অনেক সহজ করে দিয়ে গেছে। গেছো তো ভালো হয়েছে, একটা জঞ্জাল বিদে হয়েছে বাড়ি থেকে। জঞ্জাল, তাই না রে সিয়াম? তুই একটা লক্ষ্মী মেয়ে হারালি, সেটা তুই নিজেও বুঝতে পারছিস না যে তুই কি হারালি। কাল রাতে যখন তুই ওই জেসির জন্য কান্না করছিলি, তখন নীলা তোর ঘরের পাশে বসে সারা রাত তোর কষ্ট দেখে কেটেছে। তুই যখন একটু সামান্য অসুস্থ হয়ে যেতি, তখন ও কেমন যেন অস্থির হয়ে যেত, সারাক্ষণ তোর আশেপাশেই ঘোরাঘুরি করতো। অথচ তুই মেয়েটাকে চিনতেই পারলি না। ওর নিজের অপমানের চেয়ে তোর চোখের পানির দাম ওর কাছে বেশি ছিল। আম্মা, আমি আসলে হয়েছে, থাম। নিজের আর সাপাই গাইতে হবে না। তুই না আসলে একটা অন্ধ গাধা, যে নীলার মতো ভালোবাসাকে তুই বুঝতে পারলি না। ও তোকে ছোটবেলা থেকেই ভালোবাসতো, তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল, অথচ তুই ওর সমস্ত স্বপ্ন ভেঙে দিয়ে ওকে তুই এত অপমান করলি। একটা কথা বলি, মনে রাখিস, এই জেসির মতো মেয়েরা না, তুই টাকা দিলেই এরা তোর কাছে আসবে, কিন্তু যখন তুই বিপদে পড়বি তখন দেখবি এই জেসির মতো মেয়েরা তোর পাশে নেই। এই নীলার মতো মেয়েরাই তোর বিপদ দেখলে ছুটে আসবে, তোর পাশে থাকবে। কিন্তু তোর সেটা বোঝার মতো ক্ষমতা নেই। তুই আজকে নীলাকে হারিয়ে ফেললি, সারা জীবন খুঁজলেও না এই নীলার মতো মেয়ে তুই কোথাও খুঁজে পাবি না। কথাটা মনে রাখিস। মামা, এই মেয়েটার দেখছেন? দেখেন নাই মামা, এই মেয়েটা যাইতে দেখছেন নাকি? মামা, এই মেয়েটার দেখছেন এদিকে যাইতে দেখছেন? আপু, এই মেয়েটাকে যেতে দেখছেন এদিক থেকে? না ভাইয়া, দেখেন না? না ভাই, এই মেয়েটার দেখছেন এদিকে যেতে? না তো ভাই, কি হয় আপনার? আমার স্ত্রী ভাই, রাগ করে বাসা থেকে বের হয়েছে, এখন খুঁজে পাচ্ছি না। এদিক থেকে যাওয়ার কথা আপনি দেখেন নাই? না ভাই, দেখি না, দেখলে তো অবশ্যই বলতাম।
তোমার ওই মিথ্যক হাজবেন্ডের কথা আমি আর শুনতে চাই না। প্লিজ একটাবার আমার কথা শুনেন। আপনি সিএম ভাইরে ভুল বুঝছেন না, উনি আপনারে সত্যি অনেক ভালোবাসে। ভালোবাসা? ঘরে বউ রেখে বাইরে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাকে ভালোবাসা বলে না, এটাকে বলে চিটিং। চিটিং না আপা, চিটিং না। সিএম ভাই তো বাধ্য হয়ে আমারে বিয়ে করছে, ওনার বাবা মার চাপে ওনাকে আমাকে বিয়ে করতে হয়েছে। আপা আপনি তো হইলেন সিএম ভাইয়ের কলিজা, আপনি কি উনি সত্যি অনেক ভালোবাসে। তাছাড়া সিএম ভাই তো আমারে কোনোদিন বউ হিসেবে মানেই নাই। মানুক আর না মানুক, তোমরা তো লিগালি ম্যারিড। সেই বাধা আর থাকবে না আপা, আমি ওনারে সাইরা চলে যাইতাছি। তুমি কি সত্যি ওকে ডিভোর্স দিবে? হ আপা, আমি নিজের ইচ্ছায় ওনারা সাইরা চলে যাইতাছি। আপা উনি আপনারে সত্যি অনেক ভালোবাসে, ওনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি আপা, আপনি ওনারে সাইরা যায়েন না। মানুষটা এই শহরটা চিনে, কিন্তু শহরের মানুষগুলোর মন চিনে না আপা। আপা আপনি সারা জীবন ওনার পাশে থাকেন আপা, প্লিজ আপা। হ্যালো, কি গো সুন্দরী, একা একা দাঁড়ায় আছো? কেউ ছেড়ে চলে গেছে নি? ভাইজান আমার না ঢাকা শহরে কেউ নাই, আর রাগ করে আমি বাড়ি থেকে বাইর হয়ে আইছি। আমার এত রাতে কোথাও থাকার জায়গা নেই, যদি একটু থাকার ব্যবস্থা করে দিতেন। অবশ্যই, চলো তুমি আজকে আমাকে লগে থাকবা। আমি তো আপনাদের সাথে থাকার কথা বলি নাই, আমি বলছি আমার একটা থাকার ব্যবস্থা করে দেন। ঠিকই আছে, সমস্যা নাই, চলো চলো আমাকে লগে থাকবা, চলো। জানেন আপনি আমার হাত ধরছেন কেন? এই খবরদার, হাস্তার কইতেছি, ওর গায়ে যদি আর একটা টাচ লাগে একটাও এখান থেকে ফিরে যেতে পারবি না। এই তুই কে? আমি ওর হাজবেন্ড, ও আমার স্ত্রী। এই চল চল, অন্য কোথাও যাই, চল। নীলা, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি জানি না, তবে আমি আর আপনার সাথে থাকবো না। আমি জানি আমার প্রতি তোমার অনেক অভিমান, অভিমান থাকাটাই স্বাভাবিক, কারণ আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমাকে ভালোবাসার মতো একজন মানুষ আমার ঘরের মধ্যেই ছিল, অথচ আমি কখনো দেখিনি। আমি আমার চোখের সামনে হীরা রেখে সবসময় কাঁচের টুকরার পিছনে ছুটেছি। আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, অন্যায়ের মাফ নাই। কিন্তু নীলা, তুমি আমাকে একটা সুযোগ দাও। না, আমি আপনার অনেক সুযোগ দিছি, আপনার নিজে থেকে ভালোবাসছি, কিন্তু আপনি কখনো আমার এই ভালোবাসার মূল্যায়ন করেন নাই, আমার কখনো স্ত্রীর মর্যাদা দেন নাই। সব সময় আমার অপমান করছেন, অপদস্থ করছেন। আর তাছাড়া আপনি তো আমার ভালোবাসেন না, অন্য একটা মায়ারে ভালোবাসেন। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি আর আপনার সাথে থাকবো না। আমি জানি তোমার মনের মধ্যে আমার প্রতি অনেক অভিমান জমা, আমি তোমাকে কোনো বুঝতেই পারি নাই। তুমি যখন বাসা থেকে চলে আসলা আমি বুঝতে পারলাম তোমার শূন্যতা কতখানি, যে শূন্যতা কখনো কাউকে দিয়ে পূরণ করা সম্ভব না। আমি তোমাকে কোথায় না খুঁজছি, পাগলের মতো খুঁজে বেরিয়েছি। আমি তোমার শূন্যতা অনুভব করছি, আমার জীবনে তুমি ছাড়া একদম শূন্য মরুভূমি। নীলা, তুমি যদি আমার জীবনে না থাকো তাহলে আমার খেয়াল কে রাখবে, আমার যত্ন কে নিবে, আমাকে ভালো কে বাসবে? তোমার মতো ভালো তো কেউ বাসতে পারে না আমাকে। নীলা, তুমি আমার জীবনে থেকে যাও প্লিজ। আপনার সাথে যাইতে পারি একটা শর্তে, আপনাকে আমাকে অনেক বেশি ভালোবাসতে হবে, আর আমি যা যা বলি সব মাইনে নিতে হবে। জাস্ট এইটুকু শর্ত? এর থেকে বড় শর্ত দিলেও আমি মেনে নিতাম। সব শর্ত মানলাম, তাইলে এখন ছাড়েন, আশেপাশে লোকজন দেখতেছে না? দেখলে দেখুক, আমার গ্রামের চাচাতো বোন এখন আমার আপন বউ, এগুলো সমস্যা আছে? হাতে হাত রেখে ভালোবাসা মেখে হারিয়ে যাব আজ তোর পথে। চোখে চোখ রেখে মায়া দিয়ে ঢেকে লিখে দেব নাম তোর সাথে। তুই থাকলে পাশে এ
মন যে হাসে, রঙিন হয় ধূসর পৃথিবী। তোরি ভাবনায় মিঠে অপেক্ষায় আঁকি আমি তোর মায়ের ছবি। গধূলি বেলা মেঘেদের খেলা, দুজনার এই নিঝুম মেলা। হে ধীরে ধীরে চলা, চোখে চোখে বলা, ফুরিয়ে যাক সব অবহেলা। তোর ওই হাসিতে ইচ্ছে করে ভাসতে, হয়ে যেতে চাই তোরই আপন। নেতিবাচক শোনায় তাই আপন বা মায়ার বাঁধন দিলে বেশি ভালো লাগে। সারা জীবন তোকে হৃদয়ের বাঁকে দিতে চাই শুধু ভালোবাসার দাম। জানি না কোথায় শুরু বা শেষ, ভালোবেসে হইয়া যাব শেষ। তোরই মায়ায় তোরই ছায়ায় কাটুকে জীবন তোরই আঙিনায়। অচেনা কোনো দেশে স্বপ্নের আবেশে তোর ছোঁয়াতে মিটে যাক সব তৃষ্ণা। হাতে হাত রেখে ভালোবাসা মেখে, তুই ছাড়া আর কিছু জানি না। হারিয়ে যাব আজ তোরই পথে, হাতে হাত রেখে ভালোবাসা মেখে